এই দেখো দুষ্টুবুড়ি ঘুমু থেকে উঠে পড়েছে হচ্ছে ভাত। দুষ্টুবুড়িকেও খেতে দিয়ে দিয়েছি, ওর জন্য আজকে একটু গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 11টা বোধ হয়। আর দুষ্টুকে একটু কুলেখাড়ার রস খাওয়াবো, তো তাই নিয়েই চলে এসেছি। দুষ্টুকে খাইয়ে দাইয়ে এবার চলে এসেছি একটু রান্না করতে। রান্না মোটামুটি অনেকটা এগিয়েই আছে। আজকে যেহেতু শনিবার, আজকে তো নিরামিষ রান্না, আর নিরামিষের খুব একটা ঝামেলা থাকে না। মাছ করতে না হলে না অতটা বেশি রান্নার ঝামেলা থাকে না, মাছটা করতেই তো বেশি সময় লাগে। আর এদিকে দেখো আমি দুটো জায়গায় দুটো বসিয়ে দিয়েছি, তো আর ওই জন্য তাড়াতাড়ি খুব চটজলদি করে ফেলতে পারবো রান্নাটা। একটা একটা কড়াতে বসিয়ে দিয়েছি তোমার আলু পোস্ত, আর একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি ডালের বড়া। আর ওইদিকে দুষ্টুর জন্য আমি সবজি সিদ্ধ করব আর কি। ওকে সন্ধেবেলা একটু চপ করে দেবো, তো তাই জন্য গাজর, বিট, কড়াইশুঁটি আর একটা রাঙালু ছিল, সেইটা দিয়ে আর কি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে ওইটা সিদ্ধ হয়ে গেলে চপের পুরের মতো রেডি করে নেবো। তো এইটাই করছি। আর ওইটা হয়ে গেলে, আর এখানে দেখো না চিনি সন্দেশের খাওয়ার সময় হয়ে গেছে বলে আমার কাছে এসে এসে ঘুরঘুর ঘুরঘুর করছে খালি খালি। আর এই দেখো আলু পোস্ত, আজকে একটু আলু পোস্তটা স্পাইসি হয়েছিল, আর একটু ডালের বড়া, আর এখানে চিনি সন্দেশের খাবার। এই হচ্ছে, তো চলো তাড়াতাড়ি করে নিই। এই দেখো দুষ্টুবুড়ি ঘুমু থেকে উঠে পড়েছে। আর এইখানে এই যে সন্দেশ ঘুমিয়ে পড়েছে। সন্দেশের খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে পড়েছে, আর দুষ্টু বুড়ি এইসবে ঘুম থেকে উঠলো, এবার খাওয়া দাওয়া করবে। তারপর কখন ঘুমোবে তার আর কোনো ঠিক নেই। এখন বাজে হচ্ছে 1টা বাজেনি, 1:45 বাজে এখন। ইনি এখন খাবেন, তারপরে আমরা খাবো, তারপরে এনার কখন ঘুম আসবে আর জানি না। তো চলো দেখতে থাকো। রান্না হয়েছে, এইখানে হয়েছে মুসুরির ডাল। আজ শনিবার, যেহেতু শনিবার তো আমাদের নিরামিষ। এটা সকালের তরকারিটা, মানে জল খাবারের। এটা হচ্ছে ডালের বড়া, আর এই হচ্ছে আলু পোস্ত। আর এখানে আছে দুষ্টু বুড়ির খাবার, আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। চলো দেখতে থাকো। 6টা মতো, সন্ধে 6টা। আর এখন দুষ্টু বুড়িকেও খেতে দিয়ে দিয়েছি। ওর জন্য আজকে একটু ভেজিস দিয়ে, মানে বিট দিয়ে, গাজর দিয়ে, একটু রাঙালু ছিল ওই দিয়ে, আর ডিম দিয়ে না নেড়ে একটু আর কড়াইশুঁটি দিয়ে মশলা মতো করে দিয়েছি। ওইটা ওকে খেতে দিয়েছি, একটু চপ মতো করে দিয়েছি আর কি। তো ওটা ও খাচ্ছে, খানিকটা আমি খাইয়ে দিলাম, খানিকটা ও খাচ্ছে ওই ঘরে বসে। আর এখন যাব হচ্ছে একটু ডক্টরের কাছে। আমি যাব আমার জন্য। আগে দেখি ডক্টর কি বলছে, তারপর জানাচ্ছি তোমাদের কেন গিয়েছিলাম। ঠিক আছে, চলো একটু রেডি হয়ে নিই, তারপর যাব। বেরোচ্ছি। এখানে লাইটটা জ্বলেনি কেন? লাইটটা জ্বালিয়ে দিই। চলো যাই। বাইরে তো সেরকম আজকে বুঝতে পারছি যে ঠান্ডা নেই। আর কবে ঠান্ডা পড়বে, হয়ে গেল ঠান্ডার দিন শেষ। চলো তাড়াতাড়ি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বড়মশাই, তাড়াতাড়ি যাই। আমার একটা লাগবি, যাবো। দাঁড়িয়ে আছে, যাই। এই দেখো ডক্টর দেখানো হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে একটু গরম গরম চপ কিনে নিয়েছিলাম। আর জানো তো আমাদের এখানে না মেলা আছে 5 তারিখ থেকে, মানে 5ই জানুয়ারি থেকে। তো তাই জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে চারিদিকে। তোমাদের দেখাবো কীরকম মেলা হয় এখানে। বাড়ি এসে গেছি, আর দেখো যেই আমাদের গাড়ির আওয়াজ পেয়েছে চিনি সন্দেশ কীরকম করছে দেখো। গেটটা বন্ধ করে দিই।
দেখেছো দেখেছো, দেখো কিরম করছে, দেখো সন্দেশটা। চলো আগে ওদেরকে থামাই, তারপর আবার কথা বলছি। দুষ্টু বুড়িকে যে সেরেলাকটা খাওয়াই, ওইটা অনেক দিন হলো আমি সে মানে অনেক দিন মানে প্রায় 3-4 দিন হয়ে গেল, শেষ হয়ে গেছে। রোজই ভাবি যে করব করব, আজ করব কাল করব করে না করা হয়ে উঠছিল না। তো আজকে ভেবেছি না আজকে করবই, যাই হয়ে যাক না। কারণ এদিকে দেখো না, বাইরে কেউ এসছে বোধ হয় না, এসছেই, ডাকলো সে। আর তাই জন্য ওরা এই ভেতরে কি করছে, চিৎকার চেঁচামেচি এত চেঁচাচ্ছে, সেই মানে অস্থির করে দিচ্ছে। তো এখানে দেখো আমি কিভাবে দুষ্টুর জন্য বাড়িতে আর কি সেরেলাকটা বানাই। তার জন্য সমস্ত রকমের যে কটা বাদাম আমি ব্যবহার করি সেইগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, আমন্ড আর চিনেবাদাম, ওইগুলো দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে রোস্ট করে নেবো। ওই যে দিয়ে ওইটা ভালো করে রোস্ট করা হয়ে গেলে আমি করবো আমাদের যে মিক্সির বাটিটা, ওইটা একটু ভালো করে মুছে নেবো। আমার তো জানতাম না যে আজকে করবো বলে, আগের থেকে জানলে ওটা বাটিটাকে উবুর করে রাখতাম, তাহলে জলটা ঝরে যেত, ভালো করে শুকনো হয়ে যেত। কিন্তু যেহেতু ওটা করা ছিল না, তাই জন্য এখনই আমি ওটা ভালো করে মুছে নিলাম। বেশি সময় লাগে না, ওটা ভালো করে একটু মুছে নিলেই ঠিক হয়ে যায়, শুকনো হয়ে যায় আর কি। আমি দেখো একটু খেয়ে দেখে নিচ্ছি আর কি যে ওটা ক্রাঞ্চি হয়েছে নাকি। তো এটা তো ক্রাঞ্চি হয়ে গেছিলো আমন্ডটা আর চিনাবাদামটা, কিন্তু কাজু বাদামটা একটু কেমন আর কি হয়েছিল। তো যাই হোক, মোটামুটি নাড়াচাড়া করতে করতে ওটা হয়ে গেছে। তো এটাকে একটু ঢেলে একটা জায়গাতে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। কারণ একদম গরমটাকে নিয়ে তো আমি মিক্সি করতে পারবো না। প্রথমে আমি মিক্সি বাটিতেই ঢেলে দিয়েছিলাম, কিন্তু তারপর দেখছি না, এটা তো ঠান্ডা একটু হবে না। তারপর অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি চিড়ে আর তোমার কি বলে, চিড়ে আর একটু ওটস পরিমাণ মতো। তো চিড়ে আর ওটসটা হতে না বেশি সময় লাগে না। তো ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে সেমভাবেই একটু ক্রাঞ্চি হয়ে গেলে দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে বেশ খানিকক্ষণ মানে একটু ঠান্ডা হয়ে গেলে, খুব ঠান্ডা হলেও না জিনিসটা আবার ন্যাকনাতে হয়ে যাবে। তো বুঝে শুনে করতে হবে। আমি যদি ভাবি যে একদম ঠান্ডা করব, রেখে দেবো, ঠান্ডা হলে তারপর করব, তাহলে কিন্তু হবে না। আমি একবার না ওরকম করেছিলাম, রেখে দিয়েছি যে ঠান্ডা হোক তারপর করব। আর ওই করতে গিয়ে দেখি আর গুঁড়ো করার সময় ভালো করে গুঁড়ো হচ্ছে না। তো তারপর থেকে ওই জন্য আমি মানে মোটামুটি একটা ঠান্ডা হলেই করে নিই জিনিসটা। তো এইভাবে চলো জিনিসগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, আমি কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই। এবার খাওয়া দাওয়া করবো, খাবারটা বেড়ে নিই। আজকে হচ্ছে পরোটা আর বাঁধাকপির তরকারি। গরম গরম পরোটা, বাঁধাকপি, আর এখানে একটু সন্দেশ আছে।
আর ভালো লাগছে না, চুলটাও বাঁধিনি, এরকম করেই রেখে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। আমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই জানিও। এই দেখো এখানে কি করছে, দেখো সন্দেশ দুষ্টুমি করছে, ওই জন্য আমি হাসছি। কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা আজকের মতো, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।